স্যার, আমাকে একজন থ্রেট দিচ্ছে যে এআই দিয়ে আমার ফটো এডিট করে ভাইরাল করে দেবে। আমি খুব টেনশনে আছি, আমার মান সম্মান শেষ হয়ে গেল। এই যে প্রবলেমটা, এই প্রবলেম নিয়ে আমাকে অনেকেই SMS করে, ঠিক আছে, বা এআই দিয়ে ফটো এডিট করিয়ে ওকে পাঠিয়েছে যে এই দেখ তোর ফটো এরকম বানিয়েছি, ভাইরাল করে দেব। আমি খুব ভয়ে আছি স্যার। এখন আপনি যদি আমার ফটো নিয়ে ফেসবুকে, যে আমি এত ফটো পোস্ট করি, আপনি যদি আমার ফটো নিয়ে এডিট করে ফেসবুকে ভাইরাল করেন, তাতে কি আমার মান সম্মান চলে গেল? আমি কি অপরাধী হয়ে গেলাম? অপরাধী তো আপনি, যে করবে সে, তাই না? মানুষ করতেই পারে, মানুষের ক্রাইমের দায় আপনার কেন? আপনি তো ভিকটিম, তাই না? এই জন্য, আর যেই ফটোটা আপনার নয়, ফেসবুক থেকে নিয়ে অন্যরকম বানানো হয়েছে, তো সেটাতে আপনার মান সম্মান যাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এরকম পরিস্থিতি এলে একদম ঘাবড়ে যাবেন না, ঘাবড়ে গিয়ে কোনো ডিসিশন নেবেন না, বা যে ব্ল্যাকমেল করছে আপনাকে তাকে একদম পাত্তা দেবেন না, ঠিক আছে? আইন আছে, অনেক আইন আছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার, অনেকে আছে যারা হয়তো কাউকে ভুলবশত বা হোক, বা কোনো একটা আবেগের বশত হোক, কোনো একটা সম্পর্ক থাকাকালীন হোক, হয়তো ফটো পাঠিয়ে দিয়েছে, এরকম হয়। তারপরে ব্রেকআপ হয়ে গেছে বা সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এখন ও পাশ থেকে ব্ল্যাকমেল করছে, তোর ফটো আমার কাছে আছে, আমি এটা ছড়িয়ে দেবো, ভাইরাল করে দেবো, ইত্যাদি ইত্যাদি। যারা এরকম নিজে থেকেই ফটো পাঠিয়েছেন, চেষ্টা করবেন অ্যাভয়েড করার, ফটো এইভাবে পাঠাতে নেই। যদি পাঠিয়ে দিয়ে থাকেন, তাতেও ভয়ের কোনো কারণ নেই, কেউ এরকম করতে পারবে না। ওরা ভয় দেখায়, হ্যাঁ, ওদেরও মনে ভয় আছে। ওরা কি জানে না যে কী হবে যদি কেউ আপনার ফটো এইভাবে, আপনাকে হয়তো একটা ফটো ওকে পাঠিয়েছেন, সেই ফটোটা আপনাকে পাঠাচ্ছে যে আমি এই ফটোটা কিন্তু তোর ভাইরাল করে দেবো, বা আপনাকে থ্রেট করছে। আপনি যদি ওটা ভাইরাল টাইরাল করে দেয় বাই চান্স কখনো, তখন ওনার এগেনস্টে আপনি কমপ্লেন করবেন, ঠিক আছে? আর যদি কমপ্লেন করেন, খুব কঠিন সেকশানে কেস হয়, এগুলো খুব কঠিন আইন আছে, আইটি একটা কেস হয়, খুব সিরিয়াস ইনভেস্টিগেশন হয়, একদম ভয় পাবেন না। আর যেই ফটোটা আপনার নয়, এআই দিয়ে এডিট করা, ওই ফটোগুলো নিয়ে তো ভয়ের কোনো ব্যাপারই নেই, হ্যাঁ? যেটা আপনার নয়, ওটা নিয়ে ভাববার কোনো কারণই নেই। যদি কেউ এইভাবে আপনার ফেসবুক থেকে আপনার ফটো নিয়ে একটা ফটো হয়তো ফেসবুকে পোস্ট করলো, বা একটা আননোন বা ফেক আইডি থেকে পোস্ট করলো, সেক্ষেত্রে আপনি আপনার নিজের যে আইডি আছে, আইডিতে একটা পোস্ট করে দিন যে আমার এরকম হয়েছে, আমার ফটো কেউ বা কাহারা উল্টোপাল্টাভাবে তৈরি করছে এআই দিয়ে, অ্যাভয়েড করুন, এরকম একটা স্ট্যাটাস দিয়ে দিন। স্ট্যাটাস দিয়ে লোকাল সাইবার ক্রাইম থানা আছে, সেখানে গিয়ে কমপ্লেন করুন। অনেকে আছে আবার থানায় যেতে চায় না, যে স্যার আমি থানায় যাব, কী করে যাব, আমার তো বয়স কম, আমি তো স্টুডেন্ট, বাড়ির থেকে শুনলে বকা দিবে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? থানায় যাওয়াটা অসুবিধা আছে। সেক্ষেত্রেও আপনারা কিন্তু www.cybercrime.gov.in এটাতে লগ ইন করে আপনি কিন্তু কমপ্লেন লজ করতে পারেন, ঠিক আছে? আর যারা থ্রেট করবে, পরিষ্কার বলে দিন যে তুই কি করছিস কর, আমি দেখে নিচ্ছি, হ্যাঁ? আপনার পাশে আইন আছে, একদম ঘাবড়ে যাবেন না। কোনো ব্ল্যাকমেল যে করবে তার কথা একদম কান দেবেন না, তার কথা মতো চলবেন না। ব্ল্যাকমেল যারা করে, ওরা আজকে একটা আপনাকে কন্ডিশন দেবে যে এই কর, তাহলে আমি ভাইরাল করব না, ও কালকে আরেকটা কন্ডিশন দেবে, ঠিক আছে? এরকম পরিস্থিতিতে ঘাবড়াবেন না, একদম স্ট্রংলি সাহসের সঙ্গে ট্যাকেল করবেন, দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে। ভালো থাকুন, থ্যাংক ইউ।